বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ, যার সুবাদে সুস্মিত ও উষসীর জুটিও নাম করেছে। গল্পে আদ্রিতের স্মৃতি ফিরে আসছে ধীরে ধীরে। এবার দেখার এত কাছে থেকে শুভলক্ষীকে চিনতে পারে কিনা সে। এসবেই চলছে একটানা শুটিং, কিন্তু সেই মুহূর্তে ছিলেন না নায়ক নায়িকা। ফ্লোরের বাইরেই নায়ক সুস্মিত মুখোপাধ্যায় প্রাকৃতিক হাওয়া খাচ্ছিলেন। ফ্লোরের এসি ছেড়ে বাইরে প্রশ্ন করাতেই হাসি মুখে নায়ক বলেন, বড্ড দম বন্ধ লাগছিল। সবসময় ফ্লোরে থাকলে বাইরে কি হচ্ছে বোঝাই যায় না, তাই কাজ না থাকলে ফ্লোরের বাইরেই থাকতে পছন্দ করি। কিন্তু নায়িকা তো মেকআপ রুমে, তাই সুস্মিতও গেলেন একসাথে আড্ডা দিতে। উষসীকে জিজ্ঞেস করা হয়, শুভর মতো উষসীও কি সংসারী? নায়িকা মুখ ঢেকে বলেন, একেবারেই না। মা ও বাবার কাছে থাকি তো জল গড়িয়েও খাই না। যদিও ঘরের টুকটাক কাজ করতে ইচ্ছা হয়, তবে মা করতে দেয় না। ছোট থেকেই বড্ড আদুরে আমি। উষসীর কথা শেষ হতেই অভিনেতা বলেন, আমিও আদুরে, তবে নিজের কাজটা নিজে করে নিতে পছন্দ করি। একার সংসারটা একাই সামলাই। সুস্মিতকে জিজ্ঞেস করা হয়, পর্দায় তো সব ভুলে গেছেন, বাস্তবে এমন কিছু ভুলে গিয়ে বিপাকে পড়েছেন? প্রশ্ন শুনেই জোরে হেসে ওঠেন উষসী। আর নায়িকা বলেন, ওরে বাবা, এটা তো আমার সঙ্গে প্রায়ই হয়। হঠাৎ কেউ এসে যদি বলেন, আমায় চিনতে পারছো, আমি অমুক, ব্যাস ওখানেই আমার সব গুলিয়ে যায়। কিছুতেই মনে করতে পারি না কোথায় দেখেছি, কি সম্পর্ক আমার সঙ্গে। বহুবার মেকআপ দিতে গিয়ে ফলস পজিশনে পড়েছি। এরপর নায়িকাকে থামিয়ে দিয়ে সুস্মিত বলেন, দাঁড়া, এবার প্রশ্নটা বোধহয় আমার জন্য ছিল। তারপর নায়িকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, আমার কোনোদিনও এরকম হয়নি, এটাই বলার ছিল। আসলে ওকে বিরক্ত করতে খুব ভালো লাগে, তাই কথার মাঝে কথা বলে বসলাম। সুস্মিতের এমন কথা শুনে উষসী হেসে ফেলেন। শুটিং ফ্লোর থেকেই উষসী সুস্মিতের বন্ধুত্ব। কাজের বাইরে কতটা চেনেন একে অপরকে? সুস্মিত বলেন, অনেক ভাবতে হবে, কারণ ভালো কিছু বলতে হবে। উষসী শান্ত, বুদ্ধিমান, ওর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায়, যেটা একজন বন্ধু হিসেবে আমার ভালো লাগে। এটা শুনে অভিনেত্রী বলেন, আমি যে শান্ত, এই কথাটা মা শুনলে যে কি খুশি হবে। যাকে সুস্মিতকে কাজের বাইরে যতটুকু চিনেছি, ও খুব ভালো মনের মানুষ। তারপরে দুজনের শুটিং এ ডাক পড়ে।